প্রাসাদে আসার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কালোচোর। রাজকুমারী, তুমি কি করতে চলেছো কালোচোরের সঙ্গে? তুই শুধু দেখে যা প্রীতি। রাজকুমারী, এইসব খামগুলো সাদার, এই একটা লাল রঙের কেন? এইসব সাদা খামগুলো তাদের জন্য যারা প্রাসাদের রন্ধনশালায় কাজ করবে, কিন্তু এই লাল খামটা সেই ব্যক্তির জন্য যে রাজাদেশে দেশের বাইরে কাবুল যাবে। তাহলে কাবুলে কে যাচ্ছে? কালোচোর। তোমার প্রাসাদে আসার খুব ইচ্ছা ছিল না কালোচোর? এবার আমিও দেখি তুমি প্রাসাদে কি করে কাজ করো। প্রাসাদে তো আমি যাবই, মহামান্য বাদশার সাথে দেখা করে আমার বাবার সত্যিটাও জানবো, তাও নিজের যোগ্যতা দিয়ে, কারুর বাবার চেনা জানার বলে নয়। ও ভাই, আমার ভাই, ওই কাজটা আমার বাবা চেনাশোনাতে পাইনি। ওটা তো আমি আমার মায়ের হাকিম কাকা চেনাশোনার জন্য পেয়েছিলাম। এই চুপ কর, কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস। চুপ করো দুজনে। আলাদিন, তুই তো জানিস তোর কাছে কয়েকটা মাত্র দিন আছে তোর বাবা যে নির্দোষ সেটা প্রমাণ করা আর এই বাড়ি থেকে যাওয়ার জন্য। তোর হাতে মাত্র 15 দিন আছে। তাই আমার মুখে মুখে তর্ক না করে তুই তোর কাজে মন দে, না হলে নাজনীনের রাগ তো তুই খুব ভালো করেই জানিস। কি হয়েছে? মা, কিছু নয় রুকসার, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আলাদিন আর শেখ চিনু আমাদের প্রাণ বাঁচিয়ে আমাদের খুব উপকার করেছে, তাই জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আলাদিন, শেখ চিনু, আমরা তোমাদের এই ঋণ সুদ সমেত ফেরত দেব। মনে রেখো আলাদিন আমার ছেলে। হ্যাঁ, আচ্ছা, এইটুকুই ছিল। হ্যাঁ, এতেই হবে। চলো। কি হয়েছে? কিছু না মা। আজ পর্যন্ত কাকা আর কাকি আমার দুর্বলতার অনেক সুযোগ নিয়েছে, কিন্তু এবার আর নয়। এখন আমি কালোচোর নই, এক এমন সন্তান হব যার উপর তার মায়ের গর্ব হবে। কাল প্রাসাদে আমি চাকরি পাব, আর সেখান থেকেই আমার নতুন জীবনের সূত্রপাত হবে। আমি বাদশার সাথে দেখা করব আর আমার বাবার সত্যিটা জানবো।
রুকসার, আজ আমি তোমাকে দেখলাম কিন্তু পেলাম না, কিন্তু আমার অনেক দিন পর নিজেকে চিনতে পেরেছি। হ্যাঁ রুকসার, আজ আমি সেই পুরনো উমার হয়ে গেছি যার ঠোঁটেতে হাসি আর মন ভরা আশা থাকতো। আমি আসছি রুকসার। আমি আসছি। আলাদিন প্রাসাদে চাকরি পেয়েছে, জানি আমার আনন্দ হওয়া উচিত, কিন্তু বারবার এটাই মনে হচ্ছে যে এটা সেই জায়গায় যেখানে লোকেরা তোমার উপর মিথ্যে আরোপ লাগিয়েছিল, তোমার অহংকারকে ভেঙে দিয়েছিল। ভয় করছে যেন আলাদিনের সাথে এমন না হয়, আর আশাও আছে যে হতে পারে আলাদিন তোমার উপর লাগা আরোপকে দূর করে দিল। কিন্তু এটা কি করে সম্ভব? একই ঘরে দুটো ভাড়াটে কি করে থাকে? মা, মনে হয় ভয় থাকে, নয় আশা। আর আমার মা আমাকে শিখিয়েছে যে ভয় আর আশার মধ্যে আশাকে বেছে নেওয়া উচিত। আর তুমিও আশার আঙুল শক্ত করে ধরো আর ভয়টাকে ছেড়ে দাও। আকা, আশা আর ভয় কি রাস্তা পার করবে যে মায়ের হাত ধরে থাকবে? জিনু বাবা, আলাদিন তো শুধু আমায় উপদেশ দিচ্ছিল। আচ্ছা, উপদেশ দিয়েছে? বাহ বাহ, কি উপদেশ! আমার ভাইয়ের তো ব্যাপারই আলাদা। সোনার আসর ফির দিব্যি গুল্লু, লাখ কথার এক কথা এটাই যে সব কিছুতে তুই আলাদিনের থেকে ভালো। আমি বলছি যে তুই আলাদিনের চেয়ে 21 গুণ ভালো। 21? 21? কিন্তু আমার বয়স 20, মা। আরে গাধার বাচ্চা! বাবা, তোর মা এটাই বলতে চাইছে যে তুই আলাদিনের থেকেও এগিয়ে, ওর থেকে অনেক সুন্দর, একদম। ওর থেকে অনেক বুদ্ধিমান, অনেক বেশি শক্তিশালী, বুঝলি? কিন্তু এটা কি করে হতে পারে বাবা? আমি তো তোমাদের মতো হয়েছি। খুব ভালো। বাবা, বেগম, এমনিতে এই গাধার বাচ্চা তো ঠিকই বলছে, কিন্তু একটা কথা সত্যি, এই গাধা নিজের জীবন তৈরি করতে পারবে না। বাহ, দারুণ বলেছো। যখন ওর বাবা সারা জীবনে কিছু হতে পারেনি, তাহলে ও কি করে হবে? গুল্লু আমার সোনা, তোকে গড়তে হবে না, শুধু নষ্ট করবি। মানে এটাই, আলাদিনের উন্নতির পথে তোকে বাধা দিতে হবে, ও সব কিছু নষ্ট করে দিতে হবে। ভাব, জীবনটা একটা দৌড়, আর এই দৌড়ে তুই আলাদিনের আগে। যখনই ও এগিয়ে যাবে, তুই ওকে পা দিয়ে ল্যাং মারবি, ও যেন এগিয়ে যেতে না পারে। তুই এগিয়ে যাস বা না যাস, আলাদিন যেন কখনো এগিয়ে না যায় করলো। যদি সেটা করিস, তুই কিছু না করেই জিতে যাবি। তোর শুধু একটাই কাজ, তোকে আলাদিনের পথের কাঁটা হতে হবে। তুমি একদম ঠিক বলেছো মা। আমি কত ভাগ্যবান, পুরো বাগদাদে আমার বাবার মতো অপয়া বাবা নেই, আর আমার মায়ের মতো শয়তান মাও নেই।
ও হো হো হো। এইবার দেখছি ভাই আমার থেকে এগোয় কি করে। সাবাস বাবা, কাল আলাদিনের তো সৎ হওয়ার ভূত চেপেছিল, আজ আমরা ওই সততার মোরব্বা তৈরি করে খাবো। একদম। আলাদিনকে আমাদের সামনে মাথা নত করতেই হবে। ওখানে প্রাসাদে গুলবদন আলাদিনের শান্তি ছিনিয়ে দেবে, আর এখানে আলাদিনের সব থেকে বড় দুর্বলতা, মানে ওর মায়ের জীবন নরক করে দেব, তাও আজই। আমরা যাচ্ছি মা। মা, আমরা প্রাসাদে যাচ্ছি। মা, প্রার্থনা করো আমি যেন বাদশার সাথে দেখা করে আমার বাবার সত্যিটা জানতে পারি। মা তো প্রতি নিঃশ্বাসে ছেলের জন্য প্রার্থনা করে। যাও, ঈশ্বর তোমাদের দুজনকে সাফল্য দিক। আলবিদা মা। চল জিনু। জিনু, হ্যাঁ মনে আছে আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এখানে সেপাইরা আমাদের অপমান করে বাইরে বার করেছিল, কিন্তু আজকে আমরা সম্মানিত ব্যক্তি, তাই আজ আমরা মাথা উঁচু করে প্রাসাদে যাব। চল। কিন্তু আকা, এত লোক এখানে কি করছে? আমার মনে হয় যে এরাও আমাদের মতো প্রাসাদে চাকরি পাবে হয়তো। চল গিয়ে দেখা যাক কি ব্যাপার। ওই খনিতে যারা কাজ করেছিল এগুলো হলো তাদের চাকরির খাম। এই সাদাগুলো সেই লোকেদের জন্য যারা প্রাসাদের ভেতরে কাজ করতে পারবে, আর এই লাল খামটা সেই লোকের জন্য যে কাবুলের জন্য এক্ষুনি চলে যাবে। ঠিক আছে? আরে গরিবেরা, তোমরা এখানেও চলে এলে? হ্যাঁ, তবে সব সময়ের মতো আমি আগেই চলে এসেছি। এটা সেই জন্যে কারণ খারাপ খবর আগে আসে আর ভালো খবর পরে। এত অহংকার দেখানোর কিছু নেই শেখ জিনু। তোমরা এখানেও আমার নিচু পদে কাজ করবে। সেটা তো জানি না, কিন্তু তোমার কানের নিচে আমি একটা কাজ করবই। জিনু, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয়। বাদশার সাথে দেখা করে বাবার সত্যিটা জানতে হবে। শোনো, রুকসার, 20 বছরে আমি রুকসার তোমাকে মন থেকে এ তো সেই আতর রুকসারের খুব পছন্দ ছিল।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি স্বপ্ন দেখছিলাম। এই কালো চোরও না জানি বারবার এরম কেন করে। আমি এই কালো চোরটাকে নিয়ে কি করব? আমাকে একটু শান্তিতে শুতেও দিচ্ছে না। ও তো রাজকুমারী ইয়াসমিনের চিন্তা করে, তাহলে আমি কেন বারবার সেই ওকে নিয়েই ভাবছি? दिल दिल में बसा है ऐसे पत्थर पे लकीर जैसे, इससे बचना है मुश्किल, बच के जाए कैसे। এটা আবার কি গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। কা তুমি 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 এখানে কি করছো? যখন বাতাস বওয়া বন্ধ করেনি, হৃদয় স্পন্দন বন্ধ করেনি, তাহলে তুমি আর আমি দেখা করা কি করে বন্ধ করি? আমি তোমার সাথে দেখা করতে চাই না। তুমি এখান থেকে যেতে পারো। তুমি এখানে থাকো বা না থাকো, আমার কিছু যায় আসে না। আর এবার না, এবার এখনো কিছু যায় আসে না। তোমার কিছু যায় আসে না, তাহলে ঠিক আছে। আজকের পর তুমি আমায় কখনো দেখতে পাবে না। না আমি তোমার স্বপ্নে আসব, আর না আসবো বাস্তবে। ভেবেছিলাম তোমার জন্যে হে প্রিয়তমা আসবো ফুল নিয়ে, কিন্তু তুমি যে প্রিয় আমায় পাঠালে কাবুলে, আমায় পাঠালে কাবুলে। এইবার আমিও তোমায় যাব ভুলে, যাব ভুলে। আলবিদা নকল চোর, আর কখনো দেখা হবে না। আমার কথা শোনো কালো চোর। কালো চোর, কালো চোর, কালো চোর দাঁড়াও। আমি সুবেদার আকবর, তেলের খনিতে অসাধারণ কাজ করবার জন্য আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তোমরা সবাই মহামান্য বাদশার স্বপ্ন পূরণ করেছো, আর এই জন্য তোমাদের পুরস্কার হিসেবে প্রাসাদে চাকরি দেওয়া হবে। আমার হাতে কটা খাম আছে, আর এই খামের মধ্যে যে কাগজ রাখা আছে সে কাগজ সারা জীবনের জন্য তোমাদের জীবন বদলে দেবে। আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা একটা সময় ছিল যখন আমি পাজামাও বদলাতাম না, আর আজ আমার ভাগ্য বদলাচ্ছে। এই সব খামের মধ্যে প্রত্যেকটা লোকের নাম, তার পদ আর দায়িত্ব লেখা আছে।
এই সাদা খামগুলো তোমাদের সবাইকে প্রাসাদের রান্নাঘরে কাজ দেবে, আর এই লাল খামটা তোমাদের মধ্যে একজন লোককে কাবুলে আমাদের দপ্তরে চাকরি দেবে। হ্যাঁ, দেশ থেকে দূরে থাকবে, কিন্তু মাইনে দ্বিগুণ পাবে। আমার নাম এই খামের মধ্যে থাকতে পারে না। আমি এখানেই প্রাসাদে চাকরি করে বাদশাহ থেকে আমার বাবার সত্যিটা জানতে চাই।